সর্বনিম্ন চাকরিজীবীরা মোটামুটি 20 থেকে 40 হাজারের ভিতর বেতন পায়, আর সেইখানে সমকক্ষ শিক্ষিত বেকার যুবকদের ভাতা হিসাবে দিচ্ছে 1,500 টাকা, যার নাম যুবসাথী। যার বয়স 21 থেকে 40, আশা করি তারা বিয়ে করেছে, তার ছেলে মেয়ে আছে, তার মা বাবা আছে। তাহলে সেখানে 1,500 টাকা দিয়ে কি করবে সে? তবে একটা সন্দেহ তো থেকেই যায়, বেশিরভাগ প্রকল্পের সুবিধাগুলো সাধারণত তৃণমূলরা পায়, অন্যরা তো পায় না। যেমন উদাহরণ সিভিক ভলেন্টিয়ার, একটা অন্যদের নেই, সবই তৃণমূলী ক্যাডার হিসাবে, তৃণমূল সব। এই ভোটের মুখে 1,500 টাকায় কী হবে? অন্য কিছু তো আর হবে না। এরা তো ভবঘুরে শিক্ষিত, তাই মদ খাবে আর মাতাল হবে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই 1,500 টাকা, পশ্চিমবঙ্গে তো অঢেল মদ পাওয়া যায়, পশ্চিমবঙ্গ মদে ছড়াছড়ি। শিক্ষিত বেকার যুবক যুবতীরা 1,500 টাকায় টেনশন মুক্ত হও। এই দিদি তোমাদের চাকরি কর্মসংস্থান দেবে না। 15 বছর তো পশ্চিমবঙ্গকে তৃণমূল তথা দিদি চালালো, দেখতে পারলে কেমন চালিয়েছে। মোটামুটি দেখা যাচ্ছে 3টি জিনিস করেছে: মাতাল, চোর আর গুন্ডাগির্দি। দিদি নতুন চাকরি দেবে কি করে? সব টাকা তো পূজা আর মন্দিরে খরচা করে ফেলেছে। এই আর একটা জিনিস, স্কুলে সাইকেল দেওয়া। ভোট ধরে রাখতে হবে, তার কি সুন্দর একটা প্ল্যান। যার সাইকেল দরকার তাকেও একখান, যার দরকার নেই তাকেও একখান। গরিব বড়লোক দেখার দরকার নেই, ভোট ধরে রাখতে হবে না। যার সাইকেল দরকার নেই, বাড়ির 4 চাকা গাড়ি, সে সাইকেল নিয়ে কি করে? সে ভাঙাড়ের দোকানে বেচে দেয়। রেশনের চাল দেওয়াটাও অনেকটা এই রকম। রেশন থেকে ফ্রি চাল তো তোলে, নিজেরা খায় না, অন্য জায়গায় কম দামে বেচে দেয়। কিন্তু ভোট ধরে রাখার জন্য সাইকেল সবাইকেই দিতে হবে, চাল সবাইকেই দিতে হবে। সরকারি যে ঘর দেওয়া হয় সেটাও অনেকটা এরকম। যারা বড়লোক, টাকা আছে, পুঁজিপতি, তারা ঘর পেয়ে যাচ্ছে, কিন্তু অনেক গরিব লোক বাদ পড়ে যাচ্ছে, তারা পাচ্ছে না। এই তো দিদির রাজ্য শাসন। দিদির একটাই টার্গেট বা লক্ষ্য, ভোট ধরে রাখতে হবে। কিভাবে ভোট পাওয়া যায় সেই ছল সুতরিগুলো করতে হবে, গদি যাতে টিকে থাকে। ভোট মুখে তাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে হলো, যুবকদের 1,500 টাকা করে দিতে হলো। হিন্দুদের ভোট ধরে রাখার জন্য মন্দিরের পর মন্দির ঘুরে যাচ্ছে। এদিক মুসলমান ভোট যাতে ভাগ না হয়ে যায় তার জন্য আবার হুমায়ুনকে আলাদা করে দিল পার্টি। গরিবরা ভাড়ে যাক, শিক্ষিত যুবক যুবতীরা ভাড়ে যাক, আমার ভোট ধরে রাখতে পারলেই হলো। তিনি যদি মানুষের এতই দরদি, তাহলে কেন আবার আইপ্যাক, আবার ভোট কুশলী রাখতে হলো? উন্নতি করলে তো ভোট এমনিই পাওয়া যায়। সমাজের যদি ভালো কাজ করা যায় তাহলে ভোট তো এমনিই পাওয়া যায়, কেন এত ছলছুতুরির দরকার হয়? ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।